নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ। তো চলুন শুরু করি। নলেন গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য গ্যাসে কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.5 লিটার ফুল ক্রিম দুধ। দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। মিনিট 2-3 একটু ঠান্ডা করে নেব দুধটাকে। 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে অল্প অল্প করে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা কাটিয়ে নিয়েছি। এবারে ছানার জলটা ঝরিয়ে নেব। একটা হাতা দিয়ে প্রেস করে করে ছানার জলটা বের করে নিলাম। একটা থালাতে ছানাটাকে নিয়ে নিলাম। হাত দিয়ে চটকে চটকে ছানাটাকে ভালো করে মেখে নেব। হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে ছানাটাকে স্মুথ করে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। তো আমি ছানাটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি। তিনশো গ্রাম নলেন গুড় নিয়েছি। একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 হাতা দুধ। দুধটাকে মিশিয়ে নিলাম। এবারে যে ছানাটাকে আমি মেখে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। দুধ আর ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুটা গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে বাকি ছানাটা দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। আরো 1 হাতা দুধ দিয়ে দিলাম। দুধের সাথে ছানাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এক টিস্পুন ময়দা দিয়ে দিলাম। মিশিয়ে নেব। আরো কিছুটা গুড় দিয়ে দিলাম। আরও একবার গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মোট 300 গ্রাম গুড় আমি ব্যবহার করলাম, নলেন গুড়। ভালো করে পাক দিয়ে নেব। আমাদের মাখা সন্দেশের পাক প্রায় দেওয়া হয়ে গেছে। শেষে এর ভেতরে একটু দিয়ে দিলাম 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। একটা পাত্রে এই মাখা সন্দেশের এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। স্প্যাটুলা দিয়ে চেপে চেপে সেট করে দিলাম। কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। 4-5 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। 4-5 ঘন্টা পর সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের মাখা সন্দেশ।
রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।